হ্যালো ড্রামা লাভার্স, আর চাইনিজ ড্রামা লিটল থিং কল ফার্স্ট লাভের পার্ট 42 নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আজ আমরা দেখব মিয়াও যখন ক্যাফেটেরিয়াতে ছিল তখন ইউটিয়ান মিয়াওয়ের পাশে এসে বসে পড়ে এবং কথা বলতে শুরু করে। এখানে ইউটিয়ান যখন কিছু মিয়াওকে জিজ্ঞাসা করে সেটা মিয়াও আনসার করার আগেই ইউনিয়ন আনসার করে দেয়। এরপর ইউনিয়ন এসে মিয়াওয়ের ঠিক সামনে বসে পড়ে এবং মিয়াওয়ের জন্য ইউনিয়ন যা খাবার এনেছে সেগুলো মিয়াওকে দিয়ে দেয়। মিয়াও ইউটিয়ানের সামনে প্রিটেন্ড করতে থাকে যেন ইউনিয়ন শুধুমাত্র মিয়াওয়ের বন্ধু। এই জন্য মিয়াও ইউনিয়নকে বলে আমি আপনাকে এইগুলোর টাকা দিয়ে দেবো, যেটা শুনে ইউনিয়ন মিয়াওকে টিজ করতে শুরু করে যে এইগুলোর দাম অনেক বেশি, দাও এক্ষুনি আমাকে অনলাইনে পে করো। যেটা দেখে মিয়াও অবাক হয়ে তাকিয়ে থাকে ইউনিয়নের দিকে। সাথে ইউজিনও বসেছিল, ও এতক্ষণ মিয়াও আর ইউনিয়নদের কথা শুনছিল। ইউজিন একটু হলেও হাবভাব থেকে বুঝতে পারছিল যে ওরা হয়তো ডেট করছে। ইউজিন ওদের দেখে হ্যাপি হচ্ছিল। এখানে বোঝা যাচ্ছে যে ইউজিন ফাইনালি ইউনিয়নের থেকে গিভ আপ করে নিয়েছে। নেক্সট সিনে আমরা দেখি ইউজিন যখন শিনের ব্রডকাস্ট রুমে আসে তখন ওর কাছে একটা আননোন নাম্বার থেকে ওর বাবার কল আসে। অ্যাকচুয়ালি ইউজিন সবসময় ওর বাবার নাম্বার ব্লক করে দেয়, তাই জন্য ওর বাবাকে বারবার নতুন নাম্বার থেকে কল করতে হয়। ইউজিনের বাবা ওকে বলে আমি তোমার ইউনিভার্সিটিতে ডোনেট করতে চলেছি, তাই জন্য তুমি যদি অন্য কিছু আলাদা করে ডোনেট করতে চাও সেটা আমাকে বলতে পারো। আমি শুনছিলাম তোমার ডিপার্টমেন্টের স্টুডেন্টরা বাচ্চাদের কালার বুকস ডোনেট করছে, আমি কি আমার সাইড থেকে ওদের সবাইকে এক একটা আইফোন গিফট করে দেবো? ইউজিন বলে না। তখন ওর বাবা বলে তাহলে আইপ্যাড বা বাইসাইকেল। পেছনে শিনও সব শুনে নেয়। এরপর ও একটা পেপারে কিছু জিনিসের নাম লিখে সেটা ইউজিনকে দেখায় আর বলে তুমি তোমার বাবাকে বলো উনি পয়েন্ট রিডিং পেন বাচ্চাদের জন্য ডোনেট করুক। ইউজিন ওর বাবাকে বলে দেয়। তখন ওর বাবা খুশি হয়ে বলে কত, 10,000? শিন বুঝতে পেরে ইউজিনকে বলে না না, শুধু 100টা দিতে বলো। ইউজিন শিনের কথা মতো সব কিছু বলে কল কাট করে দেয় এবং ওরা দুজনেই খুশি হয়ে যায়। শিন টোটালি ইমপ্রেস ছিল যে ইউজিনের বাবা কত পাওয়ারফুল একজন মানুষ। নেক্সট সিনে আমরা কাইকে টিচারের সাথে দেখি কথা বলতে, যেখানে কাইয়ের চোখ পড়ে ওর সামনে দাঁড়িয়ে থাকা শিনের দিকে। শিন ওখানে ব্যানার ঠিক করছিল। এখানে যখন একটা ব্যানার শিনের ওপর পড়তেই যাচ্ছিল তখন কাই সেটা দেখে ছুটে এসে শিনকে বাঁচায়। শিন শক হয়ে যায়, তারপর জিজ্ঞাসা করে তুমি এইসব কি করছো? কাই বলে তুমি কি দেখতে পাও না ব্যানারটা তোমার ওপর পড়তে যাচ্ছিল? শিন বলে পড়লে পড়তো, তাতে কি হয়ে যেত? এটা খুব ভারী ব্যানার না যে আমার ওপর পড়লে আমি চোট পেতাম। যেটা শুনে কাই চুপ হয়ে যায়। এরপর শিন কাইকে ইগনোর করে টিচারের সাথে কথা বলতে শুরু করে। এখানে কাই শিনকে একভাবে দেখেই যাচ্ছিল যে শিন কিভাবে ওকে ইগনোর করতে চাইছে। এরপর আমরা ইউনিয়নকে দেখি ওদের ক্লাস এন্ড হলে ইউনিয়ন মিয়াওয়ের জন্য ওয়েট করছিল। এরপর মিয়াও যখন আসছিল তখন ইউনিয়নের ক্লাসমেটদের দেখে মিয়াও সাইডে গিয়ে বসে পড়ে, কারণ ওদের রিলেশনশিপ হাইট রাখতে চাইছে। যেটা দেখে ইউনিয়ন হাসছিল। এরপর ওরা দুজন যখন মডেল রুমে আসে তখন মিয়াও ইউনিয়নের থেকে দূরে অন্য একটা জায়গায় বসে। এরপর ইউটিয়ানও ওখানে এসে মিয়াওয়ের আগের সিটে বসে পড়ে। তারপর ও মিয়াওয়ের সাথে কথা বলতে থাকে, যেসব ইউনিয়ন দেখে একদমই পছন্দ করছিল না, মানে ও খুব জেলাস ফিল করছিল। এরপর আমরা দেখি মিয়াওয়ের পেনের ইঙ্ক যখন শেষ হয়ে যায় তখন ইউনিয়ন মিয়াওকে ওর থেকে একটা পেন দেয়। সামনে থেকে ইউটিয়ানও মিয়াওকে পেন দেয়। মিয়াও বুঝতে পারছিল না কি করবে। মিয়াও ইউটিয়ানের পেনটাকে চুজ করে নেয়, কারণ ওর মনে হচ্ছিল ও যদি ইউনিয়নের পেনটা নেয় তাহলে সবাই সন্দেহ করবে যে ওরা ডেট করছে। ইউনিয়ন মিয়াওয়ের এমন করাতে খুবই হার্ট হয়। এরপর ও এসে নিজের সিটে বসে পড়ে এবং আর একবারও মিয়াওয়ের দিকে ঘুরে তাকায় না। তাই জন্য মিয়াও একটা ছোট পেপারে কিছু লিখে ইউনিয়নকে ছুঁড়ে মারে। ইউনিয়ন যখন নোটটা দেখে ওখানে লেখা ছিল প্লিজ একবার আমার দিকে দেখো। এরপর ইউনিয়ন যখন মিয়াওয়ের দিকে তাকায় তখন মিয়াও দূর থেকে ওকে সরি বলে, যেটা দেখে ইউনিয়ন হ্যাপি হয়ে যায় এবং মিয়াওকে ক্ষমা করে দেয়। নেক্সট সিনে আমরা শিনকে দেখি শিন ডোনেশন রিলেটেড কিছু কাজ করছিল। তখন ওখানে কাই শিনের হেল্প করার জন্য একটা বক্স নিয়ে আসে। শিন কাইয়ের দিকে একবারও তাকায় না, মানে বোঝা যাচ্ছিল যে শিন কাইয়ের ওপর এক ফোঁটা ইন্টারেস্টেড নয়। এরপর শিন কাইকে বলে তুমি এখন এখান থেকে যেতে পারো। যেটা শুনে কাই খুবই রেগে যায় যে শিন ওকে কিভাবে এতটা ইগনোর করছে। এরপর যখন বাজ পড়ার আওয়াজ আসে তখন কাই জিজ্ঞাসা করে তোমার কাছে কি আমব্রেলা আছে বাড়ি যাওয়ার জন্য? যেটা শুনে শিন তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসে, কারণ বাইরের সব ব্যানারগুলো ভিজে যাবে। শিন তাড়াতাড়ি করে ব্যানারগুলোকে গোছাতে শুরু করে, যেখানে কাইও শিনকে হেল্প করছিল। শিন কাইকে মানা করে যে তোমাকে আমায় হেল্প করতে বলিনি, তাই জন্য তুমি এখন এখান থেকে যেতে পারো। যেটা শুনে কাই হার্ট হয়। এরপর যখন বৃষ্টি শুরু হয় তখন কাই শিনকে একটা ব্যানার দিয়ে শিনকে কভার করে। শিন উঠে দাঁড়িয়ে বলে আমি তো বললাম তোমাকে তুমি চলে যাও, আমার তোমার হেল্পের কোনো প্রয়োজন নেই। বাট কাই শিনের কথাগুলোকে ইগনোর করে আর ওখানেই দাঁড়িয়ে থাকে, কারণ কাই শিনকে সত্যি পছন্দ করতে শুরু করেছে।
নেক্সট সিনে আমরা মিয়ামেও আর ইউনিয়নকে দেখি ওরাও ওদের হোস্টেল রুমে যাওয়ার জন্য দাঁড়িয়েছিল, কারণ ওদের কাছে মাত্র একটাই আমব্রেলা ছিল। মিয়ামেও ইউনিয়নকে মানা করে আর বলে আমরা এইভাবে একসাথে যেতে পারবো না। এরপর ইউনিয়ন মিয়ামেওকে বোঝায় যে দেখো এখানে কেউ নেই যে আমাদের নোটিস করবে, সবাই অলরেডি হোস্টেল রুমে চলে গেছে। এরপর মিয়ামেওকে মানিয়ে ওখান থেকে যেতে থাকে। ইউনিয়ন মিয়ামেওয়ের হাত টাইটলি ধরেছিল। ইউনিয়ন আমব্রেলাটাকে একটু নিচু করে ধরেছিল, যার জন্য ওদের ফেস দেখা যাচ্ছিল না। এইসব দেখে মিয়ামেও খুব খুশি হয়ে যায়, বিকজ এই ফার্স্ট টাইম ইউনিয়ন আর মিয়ামেও একে অপরের হাত ধরে হেঁটে যাচ্ছিল বৃষ্টির মধ্যে। এরপর মিয়ামেও যখন ওর হোস্টেল রুমে ছিল ও বারবার ওই মোমেন্টটাকে মনে করে খুশি হচ্ছিল। মিয়ামেও ইউনিয়নের গার্লফ্রেন্ড হতে পেরে খুবই খুশি আজ। এরপর ওয়াঙ্গি মিয়ামেওকে জিজ্ঞাসা করে কি ব্যাপার, তোমাকে আজ একটু বেশি খুশি দেখাচ্ছে। মিয়ামেও ওয়াঙ্গিকে সব কিছু খুলে বলে, যেটা শুনে ওয়াঙ্গিও খুশি হয়ে যায়। এরপর ওয়াঙ্গি মিয়ামেওকে একটা কম্পিটিশনের ব্যাপারে জানায়, যেটা ওদের ফ্যাশন ডিজাইনিং ডিপার্টমেন্টে হতে চলেছে। যে ফার্স্ট পজিশনে আসবে সে ইউকে যেতে পারবে স্টাডির জন্য। যেটা শুনে মিয়ামেও ওয়াঙ্গিকে বলে আমিও এই কম্পিটিশনে পার্টিসিপেট করব, যাতে আমিও ইউনিয়নের সাথে ইউকেতে গিয়ে স্টাডি করতে পারি। নেক্সট ডে মর্নিংয়ে আমরা মিয়ামেও আর ইউনিয়নকে দেখি ওরা যখন মডেল রুমে আসে তখন ওখানে কেউ ছিল না, তাই ইউনিয়ন মিয়ামেওয়ের হাত ধরে। ঠিক এরপরেই ওখানে ইউটিয়ান চলে আসে, যেটা বুঝতে পেরে মিয়ামেও ইউনিয়নের থেকে কিছুটা দূরে সরে গিয়ে ইউটিয়ানকে হাই বলে। এরপর ওরা তিনজন স্টাডি করার জন্য বসে পড়ে, যেখানে ইউটিয়ান নন স্টপ মিয়ামেওয়ের তারিফ করে চলেছিল এবং মিয়ামেওয়ের সাথে কথা বলছিল, যার জন্য ইউনিয়নের ভীষণই সমস্যা হচ্ছিল। ইউনিয়ন এতটাই জেলাস হয়ে যায় যে জোরে জোরে ওর হাতের পেন্সিলটাকে টেবিলের ওপর মারতে থাকে। এত আওয়াজ শুনে মিয়ামেও বুঝে যায় যে ইউনিয়ন জেলাস ফিল করছে। এরপর আমরা নিংকে দেখি, নিং ইউজিনের জন্য ওয়েট করছিল। এরপর ইউজিন যখন চলে আসে তখন নিং ওর একটা পেন্টিং ইউজিনকে দেখিয়ে বলে আমি আশা করব যাতে আমার এই ড্রয়িংটির থেকে তোমার কিছু হেল্প হয়। ইউজিন দেখে ইমপ্রেস হয়ে যায়। ও নিংকে বলে হ্যাঁ চলো আমরা মডেল রুমে বসে আরামসে এই ব্যাপারে ডিসকাস করব, যেটা শুনে নিং খুবই খুশি হয়ে যায়। এরপর ওরা দুজন যখন মডেল রুমে আসে তখন নিংও নোটিস করে নেয় যে ইউটিয়ান কীভাবে মিয়ামেওয়ের থেকে বেশি অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছে, আর যার জন্য ইউনিয়ন জেলাস ফিল করছে। এরপর নিং ওখানে এসে ইউটিয়ানকে বলে তুমি যদি মিয়ামেওয়ের থেকে টিউশন ক্লাস নিতে চাও তাহলে তুমি তোমার বড় দিদির থেকে জানতে পারো, কারণ তুমি মিয়ামেওয়ের ভাইয়ের মতো হও। যেটা শুনে ইউটিয়ান আর কিছু না বলে চুপ করে যায়। এরপর নিং ইউনিয়নকে বলে আমার মনে হয় আমি এমন সিনিয়র জুনিয়র লাভ স্টোরি আগেও কোথাও দেখেছি। এরপর ইউনিয়ন নিংকে ইশারা করে বলে চুপ করতে, কারণ এমনিও ইউনিয়ন খুবই রেগেছিল। এরপর নিং ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি ইউনিয়ন মিয়ামেওকে রুফটপে ডেকে পাঠিয়েছে একার মতো স্টাডি করার জন্য। এরপর মিয়ামেও যখন ইউনিয়নের কাছে দৌড়ে আসছিল ফুল অফ স্মাইল নিয়ে, তখন ইউনিয়নও মিয়ামেওকে দেখে হ্যাপি হয়ে যায়। এরপর আমরা দেখি ওরা একে অপরের হাত ধরে স্টাডি করছে। ওরা এই মোমেন্টটাকে খুব এনজয় করছিল, কারণ এখানে ওদের না কেউ ডিস্টার্ব করবে না কেউ দেখতে পাবে। ঠিক এর পরেই ওদের এই হ্যাপি মোমেন্টটা নষ্ট হয়ে যায় যখন ওখানে একজন আঙ্কেল চলে আসে রুফটপ ক্লিনের জন্য, তাই জন্য ওদের ওখান থেকে চলে যেতে হয়। এরপর ওরা দুজন সুইমিং পুলের পাশে এসে বসে পড়ে, এখানে কেউ ছিল না। এরপর ওরা দুজন আরামসে ওখানে কথা বলতে থাকে। এরপর মিয়ামেও নোটিস করে ইউনিয়নের জুতোর ফিতেটা খুলে গেছে, তাই জন্য মিয়ামেও যখন ওটা বাঁধবে বলে এগিয়ে আসে এবং বসতে যাবে তখন ভুল করে ইউনিয়নের গালে ওর লিপস ঠেকে যায়, যেটা ফিল করতে পেরে ইউনিয়ন ফ্রিজ হয়ে যায়। মিয়ামেও ইম্বারেসিং ফিল করতে শুরু করে এবং উঠে দাঁড়িয়ে পড়ে ইউনিয়নকে সরি বলে, আরও এটা ইন্টেনশনালি করেনি সেটাও ইউনিয়নকে জানিয়ে দেয়। ইউনিয়ন কোনো রিপ্লাই না দিয়ে মিয়ামেওয়ের কাছে আসে এবং ওর হাত ধরে ইউনিয়নের দিকে ঘোরায়। দেন ইউনিয়ন নিজে মিয়ামেওয়ের গালে কিস করে, যেটা দেখে মিয়ামেও শক হয়ে যায়, কারণ ও বিশ্বাসই করতে পারছিল না যে ইউনিয়ন ওকে কিস করছে। মিয়ামেও খুবই খুশি হয়ে যায় এবং একভাবে ইউনিয়নকে দেখতে থাকে। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটি শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশান পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। গাইস, তোমরা অনেকেই পুরো ড্রামা কমপ্লিট দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে খুবই মোটিভেট করবে আরও ভালো ভালো কোরিয়ান আর চাইনিজ ড্রামা এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আসতে। তাই জন্য প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে এই ড্রামার নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।